আসসালামু আলাইকুম। এমসিকিউতে প্রায় সময় এই প্রশ্নগুলো আসে যে হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি, মূল ভিত্তি কি, প্রাথমিক উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য। চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। এখানে মূল উদ্দেশ্যটা আসে প্রায় সময়, আমরা পরীক্ষা আসতে দেখা যায় মূল উদ্দেশ্য কি, তারপরে আসে হচ্ছে একটা প্রাথমিক উদ্দেশ্য, আমরা এর মধ্যে আলোচনা করে নিব। তারপরে মূল উপাদান বা ইনপুট, মূল ভিত্তি কি, আউটপুট কি, এটা আমরা জানবো। তো এই মূল উদ্দেশ্যটা একটু খেয়াল করি। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যটা হচ্ছে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। অর্থাৎ যারা আমার হচ্ছে টার্গেটেড ইউজার, যারা আমার মানে প্রতিষ্ঠানে ইন্টারেস্টেড, তাদেরকে আমাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করা। তাহলে এটা ছিল মূল উদ্দেশ্য। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে কি, তথ্য সরবরাহ করা। তাহলে পরীক্ষা প্রায় আবার আসতে পারে কি, প্রাথমিক উদ্দেশ্যটা কি। হ্যাঁ, প্রাথমিক উদ্দেশ্যটাও পরীক্ষা আসতে পারে। তো আমরা মনে রাখবো প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলো সঠিকভাবে হিসাবের বইতে কি করা, লিপিবদ্ধ করা। হিসাবের বইতে সঠিকভাবে কি করা, লিপিবদ্ধ করা। ঠিক আছে, তাহলে তথ্য সরবরাহ করাটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, আর আর হচ্ছে লেনদেনগুলো সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করাটা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য। তারপরে আমরা দেখব হচ্ছে মূল উপাদান। একটা জিনিস কি এখানে খেয়াল করছি, কি লিপিবদ্ধ করব, লেনদেন। তাহলে লেনদেনের মাধ্যমে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান, লেনদেন শনাক্তকরণের মাধ্যমে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কাজটা শুরু হয়। তাহলে এইখানে মূল উপাদান বা ইনপুটটা হচ্ছে কি, মূল উপাদান বা ইনপুটটা হচ্ছে লেনদেন। মূল উপাদান বা ইনপুট যাই বলুক না কেন। আচ্ছা, তাহলে এই যে লেনদেনগুলো, এই লেনদেনগুলো আমরা খুঁজে বের করি কিসের উপর ভিত্তি করে। একটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে, টাকার অঙ্ক সমান হবে, তারপর হচ্ছে এক পক্ষ সুবিধা গ্রহণ করে এক পক্ষ সুবিধা প্রদান করবে। এগুলো কার সাথে রিলেটেড, এগুলো হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির সাথে রিলেটেড। তাহলে হিসাব বিজ্ঞানের মূল উপাদানটা আমরা কিসের উপর বেস করে বের করতেছি, দুতরফা দাখিলা পদ্ধতি। তাই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি, যেটা নিয়ে লুকা বেসিলি কি করছে, একটি গ্রন্থ রচনা করছে, সুমারি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনের প্রফেশনালিটা। 1494 সালে 10 নভেম্বর এটা প্রকাশিত হয়েছিল। এই জন্যই কিন্তু 10 নভেম্বরকে হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তারপর হচ্ছে আউটপুট। এই যে আমরা হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য পড়েছি তথ্য সরবরাহকরণ, তাহলে এই তথ্যগুলো আমরা কিসের মাধ্যমে সরবরাহ করব, আমরা আর্থিক বিবরণী ও প্রতিবেদন, আর্থিক বিবরণীর যে উপাদানগুলো আছে এগুলো সহ আমরা যত ধরনের স্টেটমেন্ট রেডি করি হিসাব বিজ্ঞানের, সবগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের আউটপুট। এইগুলোর মাধ্যমে আমরা তথ্যগুলো আমাদের টার্গেটেড ইউজারদের কাছে সরবরাহ করে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।